মসজিদের মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পূজা অর্চনা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নকশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরায় মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্য দিয়ে শ্যামাকালী পূজার সূচনা হয়। সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংরায় কালী পুজোকে কেন্দ্র করে। স্থানীয় এলাকাবাসীদের তরফে জানানো যায় প্রায় ২৫০ বছরের বেশি পুরনো এই শ্যামা কালী পুজো। এই পুজোওয়ালা দেবী নামেও পরিচিত। কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা যায়, যা এক সময় মহামারীর আকার ধারণ করে। কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন। সেই সময় এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেন। এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হন। সেই থেকে আজ অবধি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলেই পুজোর আয়োজন করেছিলেন। লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই পুজো শুরু হয়। প্রাচীন এই প্রথা মেনে আজও মুসলিম মৌলবীর আজানের পরেই মায়ের পুজো শুরু হয়। বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময়ে হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পূজার শুভারম্ভ হয়। শুধু এখানেই শেষ নয়, পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা। সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিলুটে দেওয়ার জন্য বাতাসা, গুড়পাটালি সহ অন্য উপকরণ। তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসায় বেলান মুসলিম মৌলবী। এ প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন, বহু বছর ধরে রীতি চলে আসছে, এখনও সেই রীতি ধরেই পুজো করা হয়। পাশাপাশি তিনি আরও বলেন, একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল, তার থেকে বাঁচাতে হিন্দু মুসলিম একত্রিত হয়ে পুজোর আরম্ভ করেন। আমাদের বাপ ঠাকুরদাদের আমলের পুজো। আমরা ২০০ বছরকার খবর দিতে পারি, আমাদের জানা তো। আচ্ছা এর আগে কত বছর আগে ছিল আমরা বলতে পারি। আচ্ছা। এই